হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন সকাল 7টা বাজে। আমি বেরিয়ে পড়েছি শপিং করার উদ্দেশ্যে। তো স্টেশনে পৌঁছে গেছি। এখনো ট্রেন আসা অনেকটা বাকি আছে। তো তার জন্য আমি বসে বসে কিছু মুড়ি এনেছিলাম বাড়ি থেকে, সেটাই খাচ্ছিলাম। তো এখানে মা তারার দর্শন করে নিলাম। তারপর ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছি। তো দেখো, ট্রেনে এই বাচ্চা দুটো কি সুন্দরভাবে বাইরে দেখতে দেখতে যাচ্ছে। তো এদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তোমরা কে কে ছোটবেলায় এইভাবে যেতে? তো তারপর শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। তো চলো, এবার নামতে হবে। নেমে পড়েছি স্টেশনে। আমি নিউ মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি। তো পৌঁছে গেছি। তো দেখো, এখানে এসেই ফার্স্টে ব্যাগের কালেকশনগুলো দেখছিলাম। এত সুন্দর সুন্দর কালেকশন, আমি ভাবতেও পারিনি। খুব সুন্দর সুন্দর কালেকশন। এখানে 350, 450 এরকম করে রেঞ্জ রয়েছে। তো খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে। তো এই ব্যাগটা বেশ ভালো লাগছিল। এই ব্যাগটাও খুব সুন্দর ছিল। তো তারপর ইয়াররিং এর কালেকশন দেখতে চলে গেলাম। এত সুন্দর সুন্দর কানের, কানের তো দেখেই দাঁড়িয়ে পড়েছি আমি। তো কানের দেখে মনেই হচ্ছে না আমি এখান থেকে যাই। এত সুন্দর কালেকশন, তোমরা কেউ না গেলে বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর কালেকশন আছে এখানে। চলো, এবার একটু সিরাম মার্কেটের ভিতর থেকে ঘুরে আসা যাক। তো এখানেই শপিং করব। আজকে আর বাইরে থেকে কিছু নেব না। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। তো এখানে এসেই কালেকশন দেখে আমি তো অবাক হয়ে গেছি। তো এখানে এত সুন্দর সুন্দর বডিকেন রয়েছে। তো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সিরাম মার্কেটের ভিতরে। তো আমার ফার্স্ট টাইম সিরাম মার্কেটের ভিতরে। আমি বাইরে থেকে আগের বারও শপিং করেছি, কিন্তু সিরাম মার্কেটের ভিতরে সেরকম ভাবে আসা হয়নি। তো এখানে কি সুন্দর সুন্দর গ্রাউন্ড রয়েছে, পার্টি ওয়্যার ড্রেস রয়েছে। তো দেখেই তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে আমার গ্রাউন্ডগুলো খুব পছন্দ হচ্ছিল। এখানে বডিকেনগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তো দেখো, এখানে গ্রিন বডিকনটা খুব সুন্দর ছিল, সেটাই আমি দেখছিলাম। তো এখানের এই গ্রাউন্ডটাও খুব সুন্দর ছিল। তো এখানে অনেক স্টাইলিশ স্টাইলিশ গ্রাউন্ড রয়েছে, বডিকেন রয়েছে, ওয়েস্টার্ন ড্রেস রয়েছে। তো এই ড্রেসটাও খুব সুন্দর ছিল। এত সুন্দর সুন্দর ড্রেস দেখে মনে হচ্ছিল সব ড্রেসই বাড়ি নিয়ে যাই। তো তারপর একটু সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। তো চলো ওপরের দিকে যাওয়া যাক। এখানের এই প্যান্টগুলো খুব সুন্দর লাগছিল। তো এই প্যান্টগুলো একটু দেখছিলাম। তো দেখো, এখানে এই ব্লাউজগুলো দেখতে এসেছিলাম। তো আমার একটা ব্লাউজ নেওয়ার আছে। তো এই ব্লাউজটা এতটাই ভালো লাগছিল, কিন্তু ব্লাউজটার হাতাটা খুবই ছোট, ওর জন্য আর নেওয়া হলো না। তো ব্লাউজগুলোর দাম বলছিল 2,500, 3,000। তো ওদের ওখানে নাকি স্টার্টিং প্রাইসই হচ্ছে 2,500 টাকা থেকে। তো এখানে প্রচুর দাম জিনিসের, কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। একটু বাজেটটা বেশি থাকলে এখানে শপিং করা যেতেই পারে। তো এখানে দেখো কি সুন্দর কালেকশন গ্রাউন্ডের। তো এই গ্রাউন্ডগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল, কিন্তু এগুলো পরলে অতটা ভালো লাগে না। এই মেনিকুইনের গায়েই ঠিক আছে। মিরার দেখবো আর নিজে একটু ভিডিও করব না, এটা কি কখনো হয়? তো এখানে এসে একটা ওয়ান পিস দেখছিলাম। তো এই ওয়ান পিসটা পরেছিলাম, আমাকে একটু ভালো লাগছিল না ওয়ান পিসটা পরে, তাই ওয়ান পিসটা নিলাম না। তো এখানে শাড়ি দেখতে চলে এসেছি। তো আমার একটা রেড কালারের শাড়ি নেওয়ার খুব শখ ছিল। তো এখানে শাড়িগুলো দেখছিলাম। তো এগুলো 5,000 করে দাম বলছিল, কিন্তু দাম আন্দাজে শাড়িগুলো আমার খুব একটা ভালো লাগছিল না। তো এটা ভীষণ হেভি কাজ ছিল, কিন্তু এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু শাড়িটার দামও প্রচুর দাম বলছিল, কিন্তু শাড়িটার কালেকশনটা খুব সুন্দর ছিল। এখানে খুব সুন্দর সুন্দর কালেকশনের শাড়ি রয়েছে, ডিজাইনার। তো এখানে জিমিচু বলে যে শাড়িগুলো উঠেছে, সেই কাপড়ের এই শাড়িটা। তো আমার এই জিমিচু কাপড়টা নেওয়ার ইচ্ছা ছিল না। তো আমার একটু সিল্কের মধ্যে নেওয়ার ইচ্ছে ছিল, তার জন্য এই শাড়িটা নিলাম না। তো আমাকে অনেক অপশান দেখাচ্ছিল। তো এখানে একটা গ্রিন কালারেরও দেখাচ্ছিল। তো এটাও পরে দেখছিলাম কেমন লাগে আমার ওপরে। তো এটা পরার পরেও আমার খুব একটা ভালো লাগেনি। আমার রেডটা খুব পছন্দ হয়েছিল। তো তার জন্য আমি রেডটা দেখছিলাম। এবার আর একটা দোকানে এসে এই পেন্সিল স্কার্টটা খুব ভালো লাগছিল। তো এই স্কার্টটা নিয়েছি। তো ওর ওপরে একটা আলাদা টপ নিয়েছি। এই টপটা নিইনি। তো টপটা দেখানো হলো না। তো এখানে বিশাল সুন্দর সুন্দর বডিকেন রয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো, এই ওয়ান পিসটা পরেছিলাম আমি। আমাকে কেমন লাগছে ওয়ান পিসটা পরে, আমাকে কমেন্ট বক্সে জানিও। তো ওরা সবাই মাপ নিচ্ছিল যে ওয়ান পিসটা কতটা কাটিং করলে ভালো লাগবে। এবার ওই ড্রেসগুলো নিয়ে আবার শাড়ি কিনতে চলে আসলাম আর একটা দোকানে। তো এখানেও শাড়িটা দেখাচ্ছিল রেড কালারের। তো আমার এবার রেডে ধরেছে। তো আমার রেড কালারটা খুব পছন্দ হয়েছে। তো আমার রেড কালারেরই শাড়ি চাই। তো সব দোকানে গিয়ে আমি রেড কালারেরই শাড়ি দেখছিলাম। তো তারপর এই হিলটা খুব পছন্দ হচ্ছিল, কিন্তু এতটা পরিমাণে হিল যে আমি পরে হাঁটতে পারছিলাম না। তো ওই সেম কোয়ালিটির আরও হিল দেখছিলাম, কিন্তু এখানে বেশিরভাগই হাই হিল। তো ওর জন্য আর এই হিলটা নেওয়া হলো না।
এবার ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এখান থেকে একটা বডি কেন নেবো বলে। তো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল বডি কেনের, তো দেখাচ্ছিল আমাকে। এবার ড্রেসগুলো পরে দেখছিলাম, তো এই বডি কেনটা খুব সুন্দর ছিল, তো এটা আমি নিয়ে নিয়েছি। তো এটা আমার কিছুটা ফিটিংস করার ছিল, তো সেটা করে নিয়ে তো তারপর এবার একটা প্যান্ট কিনতে চলে গেছি। তো এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছিল, তো এটা 850 দিয়ে প্যান্টটা নিয়ে নিলাম। তো আমার একটা কোয়ার্ড সেট নেওয়ার ছিল, তো সেই কোয়ার্ড সেটগুলোই দেখছিলাম। তো আমাকে দেখাচ্ছিল সব কোয়ার্ড সেটগুলো। তো এখানে আমার খুব একটা পছন্দ হচ্ছিল না কোয়ার্ড সেটগুলো। তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা ওদের কাছে নেই বলছিল, বিক্রি হয়ে গেছে। পুজোর আর 1 সপ্তাহ বাকি আছে, ওর জন্য ওই কোয়ার্ড সেটটা বিক্রি হয়ে গেছে। আমি একটা দিদির ভিডিও দেখে এই দোকানটায় গেছিলাম। তো এখানে খুব সুন্দর সুন্দর কোয়ার্ড সেটের ভিডিও দেখাচ্ছিল দিদিটা। তো এখানে সেগুলো আর নেই। তো দাদাটা বলছিল যে আর কদিন আগে আসলে পেতে। তো এই দিদিটা আমার কাছ থেকেই নিয়ে গেছে। আমার হাতেরটা পছন্দ হয়েছিল, কিন্তু কাপড়গুলো খুব একটা ভালো লাগছিল না, তো তার জন্য আর নেওয়া হলো না। এবার ওখান থেকে বেরিয়ে পড়েছি, চলে এসেছি আমাদের রানাঘাট স্টেশনে। তো এবার বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।